বন্ধু, আজকে কোম্পানির টার্গেট ফিল আপ হওয়ার জন্য তোদেরকে সেলিব্রেট দিচ্ছি। তোরা কি খাবি বল? বন্ধু তেমন কিছু না, শুধু একটা ব্ল্যাক কফি হলেই চলবে। আচ্ছা বন্ধু, আমি ব্ল্যাক কফি খাবো। আচ্ছা তাহলে তুই ব্ল্যাক কফি, তুই ব্ল্যাক কফি, আর আমার জন্য রেগুলার কফি। ওয়েটার, এদিকে আয়। হ্যাঁ স্যার, আসছি। স্যার কি খাবেন বলুন? আরে ফারুক তুই? আরে মিরাজ, তুই একে চিনিস নাকি? স্যার আমি ঠিক চিনতে পারলাম না আপনাদের। আরে আমি তোর কলেজের বন্ধু মিরাজ, তুই আমাকে চিনতে পারছিস না? আর তুই এই রেস্টুরেন্টের ওয়েটার? তো বেতন কত পাস? 5,000 না 10,000? যা পাই আলহামদুলিল্লাহ আমার ভালোই চলে যায়। তোরা কি খাবি বল? কি রে, তোর এত বড় সাহস, তুই সামান্য একজন ওয়েটার হয়ে আমাকে তুই করে বলতেছিস? স্যার বল। সরি স্যার, কি খাবেন বলুন? এবার ঠিক আছে। আমাদের 3 জনের জন্য 2টা ব্ল্যাক কফি আর একটা রেগুলার কফি নিয়ে আয় যা। ওকে স্যার। মিরাজ, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছস। তুই ওর কর্ম নিয়ে ওকে এত অপমান করলি কেন? হ্যাঁ মিরাজ, রাব্বি ঠিক কথাই বলছে। তোর এইভাবে রূপটারে অপমান করা ঠিক হয় নাই। আরে বেটা, আগে খাবারটা নিয়ে আসুক, তারপর তোদেরকে বলছি। স্যার আপনাদের ব্ল্যাক কফি আর রেগুলার কফি খেয়ে নেন স্যার। মনে আছে তুই 5 বছর আগে কি বলছিলি? চাকরি করব না, ব্যবসা করব, ব্যবসায়ী হব, ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিয়েছে। এখন কোথায় গেল তোর সেই বড় বড় কথা? এখন তো তুই সামান্য একজন ওয়েটার। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, বেতন কত পাই জানিস? 50,000 টাকা। এই মিরাজ থাম, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। দেখ ওর অবস্থা দেখ, 30 বছর বয়সে সামান্য একজন ওয়েটার। জি স্যার। আর স্যার, আর কোনো খাবার লাগলে আমাকে ডাক দিবেন। মিরাজ, কথার ভিতরে হিংসা বিবাদ দূর কর, কারণ এই পৃথিবীতে তুই মালিক না, অতিথি। শোন, কারো ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া এটা অন্যায় না। শোন, আমি ন্যায় অন্যায়ের বিচার করতেছি না। তুই একটা মানুষের কর্ম নিয়ে তাকে ছোট করে কথা বলতেছিস। বন্ধু একটা কথা বলতো, তুই তাকে এত অপমান করে কথা বলতেছিস কেন? অপমান যে কেন করলাম তাহলে শোন তোরা। আমি ওকে 5 বছর আগে বলছিলাম, বন্ধু তুই লেখাপড়া শেষ করে কি করবি? হয় আমাকে বলছিল যে বন্ধু আমি লেখাপড়া শেষ করে আমি রেস্টুরেন্টের বিজনেস করব, কিন্তু আজ দেখ ও বিজনেস তো দূরের কথা, আজকে রেস্টুরেন্টের ওয়েটারই করতেছে। আর তোরা আমাকে দেখ, আমি বলেছিলাম যে পড়াশোনা শেষ করে আমি চাকরি করব, আমি ঠিকই আমার লক্ষ্য ধরে রেখেছি। আর ও দেখলেই তো সামান্য একজন ওয়েটার। আর শোন, আল্লাহ কার ভাগ্যে কি লিখেছেন তা কি কখনো বলা যায়? শোন, ওর ভাগ্যে আল্লাহ ওয়েটারই লেখছে। তুই এইভাবে কথা বলতেছিস কেন? সে তো কর্ম করে খাইতেছে। ওই একই কথা। চল বিলটা দিয়ে উঠি, শালার মেজাজটাই খারাপ হয়ে গেল। ভাই আমাদের বিল কত? স্যার আপনাকে বিল 550 টাকা। মিরাজ, বিলটা আমি দিচ্ছি। আরে না, আমি থাকতে তুই দিবি কেন? আমি দিতেছি। এই নেন, এটা হচ্ছে আপনাদের বিল। আর এই 200 টাকা ওয়েটার ফারুককে দিবেন। আরে স্যার, ফারুক নামে তো আমাদের এখানে কোনো ওয়েটার নেই। আপনি কি ওই যে ওই লোকটার কথা বলতেছেন? হ্যাঁ, ওর কথাই তো বলতেছি। সরি স্যার, এই টাকাটা আমি নিতে পারবো না। এই টাকাটা আপনার কাছে রেখে দেন। কেন কেন নিতে পারবেন না? স্যার, ফারুক স্যার তো এই রেস্টুরেন্টের অনার। কি বলেন আপনি? আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। স্যার, আমার কোথাও ভুল হচ্ছে না। ফারুক স্যারের এরকম আরো 20টি নামি দামি রেস্টুরেন্ট আছে এই শহরে। আরে আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ স্যার, আমি সত্যি কথাই বলতাছি। উনি মাঝে মাঝে আমাদের সব রেস্টুরেন্টে ঘুরে ঘুরে ভিজিট করে কাস্টমারদের রিয়েল লাইফের ফিডব্যাক নেওয়ার জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার, স্যারদের কাছ থেকে বিল নিয়েছো? জি স্যার, বিল নিয়েছি। আচ্ছা ঠিক আছে। তোকে আমি বারবার বললাম পোশাক দেখে কাউরে কখনো অপমান করতে নেই।
তুই তো আমার কথা শুনলি না, এখন দেখলি তো। আর শোন, একটা প্রবাদ আছে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বন্ধু, দুনিয়াটাই এমন, যার পকেটে টাকা নেই তার কোনো মূল্য নেই। আর শোন, তুই বলেছিলি না 50,000 টাকা বেতন পাস? আমার যেই কটা রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের স্টাফদের প্রতি মাসে বেতন দেই 50 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা ভালো থাক, আমার একটু এমার্জেন্সি কাজ আছে, আমার একটু যেতে হবে। ম্যানেজার, গাড়ির চাবিটা দাও। এই যে স্যার আপনার চাবি। ঠিক আছে, থাকো তোমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা। পোশাক দেখে কখনো কাউকে বিচারণ করবেন না। এমনও হতে পারে যাকে আপনি ছোট করে দেখছেন সে হয়তো বা আপনার থেকে বড়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।